নমস্কার, হাই এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিন্তু বৃষ্টির জন্য কারেন্ট ছিল না আমাদের এখানে ২ দিন। তো ওই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। ভিডিওটা শুরু করছি রাত্রে, মানে আমি জিম থেকে ফেরার পরে। আজকে সকালবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম যে রাত্রে ঘুগনি আর রুটি করব তাই। কিন্তু জিম থেকে বাড়ি এসে দেখি আমার এক যা কাম বন্ধু কাম ননদ, সে আমার জন্য আমার সবথেকে প্রিয় খাবার রেখে গেছে বাড়িতে, মানে ফুচকা। তো সেই জন্য ভাবলাম ও প্রায়ই তো আসে আমার বাড়িতে, আর আমি রান্না করে ওদের খাওয়াতেও ভালোবাসি। যত কষ্টই হোক, তার মেয়েটা আমার হাতে রান্না খেতে পছন্দ করে আর আমাকে খুব ভালোবাসে। তো ভাবলাম যেহেতু মেয়েটার মামার বাড়ি, ওর প্রায়ই আসা পড়ে, তো আজকে একটু লুচি আর ঘুগনি করি। বাড়িতে অল্প একটু চিকেনও আছে, মানে বোনলেস চিকেন। তো সেই জন্য ভাবছি মটর ঘুগনি করব, কিছুটা চিকেন দিয়ে আর লুচি করি। বাড়ি এসে আমি ওকে ফোন করেছিলাম যে রাত্রে আসার জন্য, খুবই করছিল যে না আসবো না, পরে যাব। কিন্তু আমি তো নাছোড়বান্দা, তাই বাড়ি এসেই মটরের সঙ্গে ২ ভাগ করে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মানে আলুটা সেদ্ধ করে নিলে মটরটা বেশ সুন্দর ঘন হয়। তো এই জন্য প্রেসার কুকার থেকে আমি আলুটা বের করে নিয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর এইদিকে কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিব, দিয়ে ওতে ৫ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিব। পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, তো সেইগুলোও দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করে নিই। খুবই গরম ছিল আজকে, বৃষ্টি হচ্ছিল বাইরে, কিন্তু গরমও প্রচুর পড়েছিল। তো এই যে যে জায়ের কথা বলছিলাম, এ হলো আমার হাজবেন্ডের পিসতুতো বোন। তো আমাদের পাশে যে এক কাকিমার ছেলের সাথে বিয়ে হয়েছে, তো সেই হিসেবে যাও হয়, ননদও হয়, আবার ওর সঙ্গে আমার এক ভালো বন্ধুত্ব। মানে এই সারাদিনের সংসার জীবনের যা টুকটাকই গল্প করা হয়। তো ওর সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে, কারণ ওর জীবন কাহিনী আমার জীবন কাহিনী কিছুটা এক। খুব প্রচণ্ড সৎ, মানে মানুষের যে পাল্টা জবাব দিতে হয় সেটা দিতে পারে না। কত শিখিয়েছি তাও দিতে পারে না। কি আর করবো বলুন? আর রান্না করে যদি কেউ ভালোও বলে, সেটা শুনতেও বেশ ভালো লাগে। কষ্টটা মনে হয় তখন সার্থক হয়েছে, তাই না? যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের রান্নাঘরটাই জগৎ মনে হয় সবার কাছে, যে এরা রান্নাঘর ছাড়া কোথাও যেতেও পারবে না, কিছু করতেও পারবে না। যাদের জন্য প্রতিনিয়ত রান্না করা হয়, গরম, বর্ষা, শীত, আমাদের তো একদিনও ছুটি পড়ে না। কিন্তু তাও যাদের জন্য প্রতিনিয়ত রান্না করি, তারা যখন একদিনও মুখ ফুটে বলে না যে না আজকে রান্নাটা ভালো হয়েছে, কিন্তু যখন একটু রান্নায় লবণ কিংবা ঝাল কিংবা মশলা কম হয়ে যায় কিংবা বেশি হয়ে যায়, সেদিনকে অনেক কিছুই শুনতে হয় যে আজকে রান্নাটাই কোন দিকে মন দিয়ে রান্না করেছি, কিংবা কি বৃত্তান্ত, এরকম নানা কথা। তখন রান্না করার ইচ্ছেটাই মরে যায়। তাই যে রান্নার প্রশংসা করে কিংবা সিম্পল রান্নাকেও বলে না ভালো হয়েছে, তখন তাদের জন্য করে বেশ আনন্দ হয়, যত শরীরে কষ্ট হোক। আমি জিমতে বাড়ি এসে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলুন? ভালোবাসা একদিকে আর কষ্টটা আরেক দিকে। ভালোবাসার কাছে সবসময় কষ্টটা হেরেই যায়। তাই ভাবলাম না, মেয়েটার জন্য কিছু করি। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পেঁয়াজ রসুন এটাও কষানো হয়ে গেল। সামান্য একটু জল দিয়ে এতে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ আর সামান্য লবণ। আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, শুকনো লঙ্কা দিব না, কারণ মেয়েটার আবার পেট চলে, ওই জন্য আর দিব না শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে জোর কমিয়ে রেখে দিই, তেলটা ছেড়ে আসুক। ততক্ষণে আপনাদের সাথে দেখিয়ে দিই আজকে কি কি দিয়ে আটাটা মাখবো। বাড়িতে ময়দা নেই, আটা আছে, এটা দিয়েই করব। তো প্রথমে আটা দিলাম, সাথে একটু লবণ আর হলো সুজি দিয়েছিলাম। আমি লুচিতে একটু সুজি দিই, খেতে বেশ ভালো লাগে, মুচমুচে হয় বেশ। আর সামান্য কালো জিরে দিয়েছিলাম, আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
দেখুন কত সুন্দর মাখা হয়েছে। একটু নরম রেখেছি যাতে পরবর্তীতে সুজিটা আর কি ফুলে ওটা টাইট হয়ে যায়। তো এইদিকে আমার তেলও ছেড়ে দিয়েছে। তো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে চিকেনের যে জল সেটাও বেরিয়ে গেছে। তাই আমি সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার মটর থেকে জলটা আলাদা করে মটরটাও দিয়ে দেবো এতে। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দিব। আমি মটরের জলটাই দিই কারণ মটরটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই সেদ্ধটা বসাই। আর আরেকটা জিনিস, মটরের জলটা ঘুগনিতে দিলে বেশ স্বাদও হয়। ওই জন্য মটরের জলটাই দিই আমি। এই কড়াটা অন্য গ্যাসে বসিয়ে দিয়ে আমি এই সাইডে আরেকটা কড়া বসাচ্ছি। ওই যে সুজি নিয়েছিলাম, তো অল্প একটু সুজি আছে, এটা রেখে দিলে আবার পিঁপড়ে ধরে যাবে। ওই জন্যে একেবারে আমি সুজিটাও আজকে করব। একটু লুচির সাথে সুজি হলেও খারাপ লাগে না, কি বলেন? তো এই যে অল্প তেল গরম করে তাতে সুজিটা ভেজে নিচ্ছি। আমি সুজি বেশি লাল লাল পছন্দ করি না, একটু সাদা একটু লাল থাকবে এরকমই ভালো লাগে। সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটাতে জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, আমি আবার এতে চিনিও দিয়ে দিচ্ছি। বাড়িতে দেখলাম এলাচ নেই, তো আর এলাচটা দেওয়া হয়নি। সুজিটাও হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এদিকে আবার রাতও হয়ে গেছে অনেক, ওরাও চলে এসেছে। আমি আর ভিডিও করতে পারিনি। পরে আপনাদের সাথে দেখাবো কাদের জন্য রান্নাটা করলাম। তো আপনাদের সাথে ফিনিশিং জিনিসটা শেয়ার করতে পারিনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। কালারটা দেখেছেন তরকারি কত সুন্দর হয়েছে। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি। এদিকে আমি তাড়াতাড়ি করছি, কিন্তু আমার যা এসে বলছিল যে তোমায় আমি সাহায্য করি। তা না, আমার সাহায্য করতে হবে না, লুচি আমি একা বেলে একা ভাজতেই পছন্দ করি। কেউ যদি পাশে থাকে তাহলে একটু অসুবিধা হয়, তখন তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার হাত চলে না। আমার রান্না করতে কিংবা ঘরের কাজ করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি একটু ভালো মুখ পাওয়া যায় তাহলে সেটা হাসি মুখে করা যায়। কিন্তু যদি প্রতিটা কাজে খুঁত ধরে কিংবা প্রতিটা কাজের পেছনে যে কষ্টটা সেটা না দেখে, তবে জিনিসটা সত্যিই খারাপ লাগে। ওই জন্য আস্তে আস্তে আমি সবকিছুই ছেড়ে দিয়েছি। যেটা পছন্দ হয় সেটা করি, আর নয়তো ওইভাবেই ফেলানো থাকে। যার পছন্দ হবে কিংবা যার প্রয়োজন হবে না এটা এর থেকেও আর একটু ভালো করে দরকার, তো সে করে নিক। আমি তাদের মতো আর হতে চাই না। অনেক তো হয়ে দেখলাম, তাই না? দেখুন আটাটা মেখে রেখেছিলাম বলে কত সুন্দর লুচিগুলো ফুলছে। আমার বেশ ফোলা ফোলা লুচি দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। আজকে এত গরম, রান্নাঘরেই ঘেমে চান হয়ে গিয়েছি। ওই জন্যেই রান্নাটা তাড়াতাড়ি সেরে দিয়েছি। আর ওইদিকে আমার রান্না করতে করতে মা ছিল, তাই ওদের খেতে দিয়ে দিচ্ছিল। ওইদিকে আমার হাজবেন্ডও দিয়ে দিচ্ছিল, যেহেতু অনেক রাতও হয়ে গেছে, ওদের বাড়ি যেতে হবে, বাড়িতে ফোনও করছে।
তা বললাম তাহলে তুমি ওদের খেতে দিয়ে দাও, আমি রান্নাটা করে চান্দানটা করে নিই, তারপরে আমি খাচ্ছি। দেখুন, চান ধান করে সবে ঘরে আসলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে, ওদের দিয়ে আসতে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 10:30টাও বেজে গেছে, তো ওই জন্য ওদের দিতে গেছে। আর আমি সবে চান দান করে এসে বসলাম, একটু পরেই খাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়, তাই প্লিজ একটা কমেন্ট করে যান। আপনাকে সাবস্ক্রাইবও করতে হবে না আর শেয়ারও করতে হবে না, জাস্ট একটা কমেন্ট। আজ তাহলে আসি,